নিজের ইমোশন কখনো কাউকে বোঝাতে যাবেন না। আপনি আপনার বিড়ালকে বা পোষা প্রাণীকে কতটা ভালোবাসছেন সেটা কখনোই অন্যর কাছে ব্যাখ্যা করতে যাবেন না। কারণ আপনার ব্যাখ্যা কেউই বুঝবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কালটুরাজের নানি চলে আসলাম কালটুরাজের নতুন আরেকটি ভ্লগ নিয়ে। সবাইকে স্বাগতম জানাচ্ছি কালটুরাজের আরেকটি ভ্লগ দেখার জন্য। একটা মানুষ যেমন তার বাচ্চাকে ভালোবাসে, তেমন যারা বিড়াল, কুকুর, ছাগল, গরু, পশু-পাখি অর্থাৎ পশু-পাখি যারা পুষে থাকে তারা কিন্তু ঠিক ওই জিনিসটাকে বাচ্চার মতোই ভালোবেসে থাকে। তবে যারা বিড়াল পুষে থাকে আমি মনে করি যে তারা মনে হয় বিড়ালটাকে একটু বেশিই ভালোবেসে থাকে অন্যান্য পশু-পাখিগুলোর থেকে। কিন্তু আপনাদের এই ভালোবাসার মূল্য কেউ দিবে না। আপনারা মানুষকে বোঝাতে যাবেন যে আপনারা আপনাদের বিড়ালটাকে কতটা ভালোবাসেন বা কুকুরটাকে কতটা ভালোবাসছেন, খরগোশটাকে কতটা ভালোবাসছেন। এটা না কেউই বুঝবে না। উল্টা আরো আপনাদের এই ভালোবাসাটা তারা অবজ্ঞা করবে, হাসাহাসি করবে। তো সেইজন্য না কখনো নিজের ভালোবাসাটা, নিজের আবেগটা, নিজের ইমোশনটা কখনো অন্যকে বোঝাতে যাবেন না। আপনি আপনার পোষা প্রাণীটিকে কতটা ভালোবাসছেন, কতটা কেয়ার করেন আপনি ওদেরকে, এটা আপনার নিজের মধ্যেই রাখেন। কি ভাবলো, কে কি করলো, এগুলো আমি মাথায়ই নিই না। এজন্য আমি আমার ইমোশনটাকে কখনো কাউকে বোঝাতেই চাই না। আমি আমার পোষা প্রাণীটিকে আমার নিজের বাচ্চার মতো ভালোবাসি না নিজের বিড়ালের মতো ভালোবাসি সেটা আমিই বুঝবো। এটা আমার মানুষকে বোঝানোর কোনো দরকার নেই। কারণ মানুষ শুধু পারবে কথাই শোনাতে। আর কিচ্ছু পারবে না। মানুষ এসে কখনোই আপনার বিড়ালের পিপটি সাফ করে দিয়ে যাবে না, ওদের জ্বর টেক কেয়ার করবে না, ওদের খাবার রান্না করে দিবে না, ওদের যত্ন নিবে না, কিচ্ছু করবে না মানুষ। কিন্তু কি করবে জানেন? কথা বলবে। আমরা মোস্ট অফ দ্যা মানুষই যে ভুলটা করি, লোকে কি বলবে এই কথা চিন্তা করে আমরা অনেক কিছুই ত্যাগ করে ফেলি, অনেক কিছুই করি না। কিন্তু এটা করা একদম উচিত না। লোকে শুধু বলেই যাবে, কিছু করতে পারবে না। তাই মানুষ কি বলল, মানুষ কি করলো, এই কথাগুলো কান না দিয়ে সবসময় নিজের যেটা ভালো লাগে সেটা করা উচিত। কারণ আপনি যদি ভালো কিছু করেন, তার পুরস্কার আপনাকে মহান আল্লাহ তাআলা দিবে। মানুষ দিবে না। তাই মানুষ কি বলে বলুক। আর পিঠ পিছে যখন মানুষ আপনার নামে কথা বলবে, গীবত করবে, তখন কিন্তু তারই পাপ হবে। এটা আপনার যে পাপগুলো আছে ছোট, ছোট সেগুলো মোচন হয়ে যাবে। তাই বলতে দেন মানুষকে কথা, মানুষ কি বলে বলুক। তো বাসায় কেউ আসলে কখনো বোঝাতে যাবেন না যে আমি আমার বিড়ালটাকে এতটা ভালোবাসি, এতটা টেক কেয়ার করি। আপনারাও আমার বিড়ালটাকে পছন্দ করেন। যারা মানে বিড়াল পছন্দ করে না, তারা কিন্তু কখনোই বুঝবে না। শুধুমাত্র যারা পশু-পাখিকে ভালোবাসে একমাত্র তারাই জানে যে এদের প্রতি কি পরিমাণ একটা ভালোবাসা কাজ করে, কি একটা টান কাজ করে, আবেগ কাজ করে। একটা মানুষ তার নিজের সন্তানকে যে পরিমাণ ভালোবাসে, সে কিন্তু তার বিড়াল, কুকুর, ছানা, তারপরে খরগোশ, পাখি যেটাই হোক না কেন সে কিন্তু সেটাকেও একই পরিমাণে ভালোবাসে। কিন্তু এটা না সবাই বুঝবে না। মানে একটা অচেনা মানুষও যদি দেখে আপনাকে মানে তাদের পছন্দ না, তারাও কিন্তু বলে উঠবে, "কি দরকার এই কুকুরটাকে খাওয়ানোর? কি দরকার এই বিড়ালটাকে খাওয়ানোর? এদেরকে খাওয়ানোর কি লাভ? মানুষ খেতে পারে না, আপনারা বিড়াল কুকুর খাওয়ান।" এভাবে করে কিন্তু বলবে। আপনারা যারা পশু-পাখি ভালোবাসেন তারা জানে যে এই জিনিসটা তারা সবাই ফেস করেছেন। এটা শুধু আমি না, আপনারাও ফেস করেন। আর আমরা তো প্রতিনিয়ত করি যেই ফেস করি। কিন্তু তারপরেও কিন্তু কখনো ওদের প্রতি ভালোবাসা আমাদের কমে না। আমরা বাহিরে গেলে কুকুর, বিড়াল যাই, আমাদের সাধ্যমতো চেষ্টা করি খেতে দেওয়ার। তাই বলে যে মানুষকে হেল্প করি না এমন না। যারা সুবিধাবঞ্চিত মানুষ, যাদের একটু হেল্প দরকার তাদেরকেও হেল্প করার চেষ্টা করি। কিন্তু ওগুলো কখনো আসলে ক্যামেরায় দেখানো হয় না। আমি পরিশেষে এটাই বলতে চাই, কখনোই নিজের আবেগ, নিজের ইমোশন কখনোই কাউকে বোঝাতে যাবেন না। নিজেদেরটা নিজেদের মধ্যেই রাখবেন। দেখবেন আপনারা ভালো থাকবেন। আর কে কি বলে বলুক, এসবে কান দিলে আসলে নিজেদেরই সময় নষ্ট। এই ছিল আজকের ভ্লগ। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। নেক্সট এরকম আরো ভ্লগ দেখতে হলে অবশ্যই কালটুর রাজের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এছাড়াও কালটুর ফেসবুক পেজ, টিকটক, ইনস্টাগ্রাম সবই রয়েছে। সেগুলোতেও কিন্তু ফলো দিতে ভুলবেন না। লিঙ্কগুলো সব ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।